আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, নিউ আনাদার ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। মোটামুটি এখানে আমি ভালো আছি। তো আমি যে রুট দিয়ে যাইতেছি এটা হলো বর্ডারের রুট, আপনি দেখাবো। কিন্তু আমি এখন যাইতেছি গজনির দিকে। তো আসলে আমি জানি না যে এটা বর্ডারের রুট। তো বর্ডার রুট থাকলে আগে ভিডিও করতাম, সরি। তো শেরপুরের মানুষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিন, তো ওনাদের যে উদারত মন। তো আমি অলরেডি ঘোরাঘুরি করতেছি, আমার কোনো প্রবলেম হয় নাই আশা করি। তো এখন যাইতেছে হলো আপনার গজনিতে, দেন গজনিতে যাই আর আপনাদেরকে রাস্তাটা দেখাইতেছি। ভিউয়ার্স, তো এই যে দেখেন আমরা যে যাইতেছি, এটা হলো বিজিবি ক্যাম্প। ভিডিও করতেছিলাম, তো বিজিবি আঙ্কেল আমাকে না করলো যে ভিডিও করো না, মানে ইশারা আর কি বুঝাইলো। আর যে সাথে আমি মূলত যাইতেছি ভাইয়াটা, তো উনি খুবই আন্তরিক। ওনাকে বললাম, উনি প্রথমে বুঝে গেছে যে আমি টুরিস্ট। আর আমরা এখন যেখান থেকে ঘুরতেছি মূলত এটা হলো একটা রাস্তা, আরো সাইডে। গাইস, তো যাওয়ার পথে আমার 20 টাকা দামের টিকিট ধরাই দিছে। তো আমি এই পর্যন্ত আসছি, আমার কোনো খরচ নাই। এনে এসে নিয়ে ওনারা বলতেছে, কয় যে আপনার টিকিট কিনতে হইব। তো আমি জানি না, এই যে এই টিকিটটা আমাকে ধরাই দিছে। আমি তো আমি করলাম যে, আর যে ভাইয়ের সাথে আসলাম, তো আমার জঙ্গল দিয়ে আর কি অ্যাটেন্ড করতেছিল, জঙ্গল দিয়ে। তো আমি প্রথমে ভয় পেয়ে গেছি যে, পরে না ভাইয়েরা মানে মনে হয়েছিল অনেক ভালো, যেহেতু আমারও জেনে রাখার কথা ছিল, উনি ওইখানে রাখে নাই, আমারে আরো আইগে নিয়ে এসছে, বুঝতে পারছেন? তো এখন ভিতরে প্রবেশ করতেছি, আর দেখি একটা হুন্ডাতে লিফট নেওয়া যায় কিনা। আর এনে কিছু কথা কই, তো ওনারা যে সময় আমার প্রশ্ন করছে যে, তুমি যে বিনা টাকায় ঘুরতেছো, তোমার ই আছে কি, প্রমাণ আছে কি? আমি ওই সময় ডরাই গেছি, আল্লাহ। পরে বললাম যে, না প্রমাণ নাই তো, এখন যে সময়টা, এই সময়টা আসলে ওইভাবে ই করতে দিব না, রেসপন্স করতে দেবো না। পরে বলে যে, আচ্ছা তুমি 20 টাকা দিয়ে দাও। পরে যে সময় টাকা দিছি আর কি, টাকা পাইয়া ভালো হয়ে গেছে, রাগটা কিচ্ছু নাই। দেখেন, এই যে এনারা কাঠ কাঠে নিয়ে গেতেছে, আপনারা বিক্রি করবেন না? ও আচ্ছা, এটা পূর্ব ওনারা বললো, আমি ভাবছি ওনারা মানে বিক্রি করে। ইয়া আল্লাহ। তো আমার ব্যাগটা ছুটে গেছে, আর কিচ্ছু নাই। তো এখানে ব্যাগটা আমার লাগাইতে হইব। আর আপনাকে জিনিসটা দেখাই, এটাই হচ্ছে গজনি, মানে স্বাগতম জানাইছে আপনাদেরকে, মানে আপনাদেরকে না, শুধু আমারও স্বাগতম জানাইছে। তো আমার তো ঝামেলা হয়ে গেল। ও, আর আমার পিছনে যে গাড়িটা আসতেছে দেখাই, হ্যাঁ এই যে ওনারা হয়তো কিছুক্ষণ আগে ঘুরতেছে, ওনারা কিছুক্ষণ আগে আমার লগে দেখা হয়েছিল। তো দেখতেই পারতেছেন, এই তো এদিক দিয়ে নামতে হয়, নামতে হয় বলতে এরকম না, এদিক দিয়ে ই করতে হয়। আর আমি উনি ঢোকার চেষ্টা করবো, আর এখানে বিশাল বড় একটা মূর্তির মতো কি, আর আমি জানি না। আপনারা যদি কেউ জানা থাকেন কমেন্টে জানাবেন। আর দেখেন রিসোর্টটা ভালো লাগতেছে। আর ওরকম কই পর্যটক তো এনে দেখতেছি না, ওরকম মানুষই নেই এই জায়গায়। আপনার এখানে এই কি বলে, মানে কি কি আছে এই জায়গায়, তো ওইটারই এখানে ম্যাপটা করা আছে, দেখেন এখানে ওই ম্যাপটাই করা দেখতেছি। আমি ওরকম কোনো পর্যটক এখানে দেখতেছি না, মানে কি একটা অবস্থা, আমি তো কোনো কিছু বুঝতেছি না। তো কিছু মাইয়া মানুষ আইছে ঘুরবার লিগা, তাই দেখতেছি, দেখেন আপনি করে দেখাই।
এই দেখেন এটা একটা এনার মধ্যে আমার ওঠার কোনো ইচ্ছা নাই, উঠলে ভালো কিছুর মধ্যে উঠার চেষ্টা করব। আসলো তো ওনাদের কাছে আমি নাম্বার রাখছি, প্রয়োজন পড়ে ইনশাল্লাহ ফোন দিব ওনাদেরকে আমি। আর দেখেন এটা যদি আমি উঠতে যাই আমার কাম বাজা যাবো, তারপর ওটা লাগবো আপনাদের লিগা। জাস্ট গাইস আমি উঠতেছি, আমার হাঁপাই গেছি, জাস্ট আমার পাওয়ার চলতেছে না। আপনাকে দেখাই, দেখেন এতটুকু উঠছি, টাইম শেষ, তাহলে বাকিটুকু কেমতে উঠবো এটা দেখেন, এনে কি লিখছে এই তো। আর এনে হয়তো কোনো অনুষ্ঠান হয়, আমি যতটুকু জানি, আমার জানার মতো এটা অনুষ্ঠানের প্লেস। আর জামালপুর থেকে কিছু ঘুরতে আসছে পর্যটক, মনে হয় ঝর্ণা, কিন্তু চলতেছে না কিসের লিগা। আর ওরকম কোনো এখানে আমি যতটুকু দেখতেছি কোনো রেসপন্স নাই। তো ভাইয়ার আগে তো দেখি আমি সাহস দেখতেছি, যাই আগে ওই সাইডে যাই, দেখি কি অবস্থা। ভিউয়ার্স দেখেন আপনি, এই যে এখানে আইসা খেলনা এটা অনেক কিছু পাইবেন, এই যে আচার গুলো আছে। তো এটা আমি আপনার কি কয় মধু টিলাতে দেখলাম, তো এরকম অনেক কিছু পাইবেন, আসতে পারেন। আমার কাছে ওরকম মানে পর্যটক বেশি হইলে ভালো লাগে, কিন্তু ওইরকম মানুষই দেখতেছি না আমি এই জায়গায়। আপনার এই লাঠিগুলা আপনার অনেক কাজে আসবো। এরকম আপনার যদি আমি বলি, ওই আপনি উঁচা পাহাড়ে যদি উঠতে যান, তো এটা অনেক হেল্প করে এটা। তো এটা আছে গাইস, তো দেখেন। আর এখান থেকে মূলত ইন্ডিয়া বলে দেখা যায়, তো আমি ওটা ট্রাই করবো, দেখা যায় কি হয়। তো দেখা যাক এটা কি হয় গাইস। তো আমি কোনো রিকোয়েস্ট করে পারলাম না, তো উনি আমার কাছ থেকে টাকা রাখলোই, তো করার কিছু নাই। আর দেখেন শুধু আপনি করলিগা আমার এরকম অবস্থা। তারপরে উপরে উঠি, তারপরে দেখাইতেছে আপনি করে। গাইস আসলাম হলো ইন্ডিয়ার পাহাড় দেখতে, আমি খালি জঙ্গল আর জঙ্গল দেখতেছি, চারোদিকে জঙ্গল। এতে বললে মানুষ 20 টাকা করে ওঠে, আমি বুঝলাম না কিসের নিয়ে 20 টাকা করে ওঠে। তো আমার কাছে টাকা রাখছে 10 টাকা, মানে আমি টুরিস্ট, আর মূলত আমি 64 জেলা ট্যুর দিব এই কারণে। গাইস মূল কথা হইলো যে ইন্ডিয়া কিচ্ছু দেওয়া যায় না, এলো ফাও। ইন্ডিয়ার পাহাড় যদি দেখা যাইতো। আর দেখেন শুধু আপনার বর্ডারে যে ইগুলা আছে, মানে জঙ্গল গুলা আছে, এগুলা দেখা যাইতেছে, অন্য কিছু দেখা যায় না। আমি এর আগে না আসছিলাম, কিন্তু আমি কোনো কিছু দেখি নাই, আজকে আবারও আসলাম ইন্ডিয়ার পাহাড় দেখতে, তো আমি কিছু দেখতেছি না। তো আমি মূলত এখন একটু রেস্ট করব, আর 2 4টা পিক উঠবো, কিংবা এরকম অবস্থা, সব সেম এরকম সেম অবস্থা। আমি যদি দেখাই, জাস্ট মানে আপনি গাছ গাছ গাছ, আচ্ছা অন্য কিছু নাই। তো আমি এনে হুদাই আপনাকে কমু না, দেন আইসেন 20 টাকাটা, 20 টাকায় লস। যারা ওঠে মানে আমিও বলত, আমি উঠছি, মানে মাছ 10 টাকাটা দিচ্ছে। তো এনে জাস্ট একটু জিরানোর মতো মানে পরিবেশ আছে। তো আমি এখানে একটু মানে 2 3টা পিক উঠবো শুধু থামবে যাওয়ার জন্য।